বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য যারা প্রাণ দিয়েছিলেন তাদেরকে শ্রদ্ধা জানাতে আজ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন হাজারো মানুষ। ১৯৫২ সাল ১৪৪ ধারা ভঙ্গ করে ছাত্র জনতা নেমে এসেছিল রাজপথে। পুলিশের গুলি আর রক্তে রঞ্জিত হয়েছিল এই বাংলার মাটি। তবুও আন্দোলন থেমে থাকেনি, বরং সেই আন্দোলন রূপ নিল ইতিহাসের পাতায়। আর সেই ইতিহাস আজ এই ফেব্রুয়ারি মাস। ১৯৫২ সাল, ঢাকার রাজপথে শাসকের গুলি, কিন্তু গুলি থামাতে পারেনি উচ্চারণ। সেদিন রক্ত ঝরেছিল আবুল বরকত, আব্দুস সালাম, রফিক উদ্দিন আহমেদ, আব্দুল জব্বার সহ নাম না জানা অনেকেই। তাদের রক্ত শুধু ভাষা রক্ষা করেনি, একটি জাতির রাজনৈতিক জাগরণ ঘটিয়েছিল। ১৯৯৯ সালে ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে ঘোষণা করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিশ্ব স্বীকৃতি দিয়েছে, কিন্তু প্রশ্ন হলো, আমরা কি ২১শে চেতনা ধরে রাখতে পেরেছি? আমি আমার এই ক্ষুদ্র জীবনে সবসময় চেষ্টা করি যারা আমাদের দেশের জন্য কিছু করেছে তাদের কথা মনে করতে, তাদের দিবসগুলোকে উদযাপন করতে। আজকে শোক দিবস অমর ২১শে, এবং আমরা চাই আমাদের এই ভাষার সম্মান সর্বদা বজায় থাকুক। আজকে এই নতুন বাংলাদেশ বলা যায়, এই নতুন বাংলাদেশে আসতে পেরে আসলে আমি আনন্দিত, এবং শহীদদেরকে পুষ্পস্তবক অর্পণ করে তাদের শ্রদ্ধা জানাতে পেরে, তাদেরকে গভীরভাবে শ্রদ্ধারভাবে আমি স্মরণ করতেছি এবং তাদের শ্রদ্ধা জানাতে পেরে আমার ভালো লাগছে। ২১শে ফেব্রুয়ারিতে ফুল দিতে আসা বিষয়টা ইউনিভার্সিটির স্টুডেন্ট থাকা অবস্থায় তো আমরা এই রাতের বেলায় এসে ফুল দিতাম তখন থেকে। আর স্কুলে থাকতেও আমরা স্কুলে কলেজে এখান পর্যন্ত আসার সুযোগ না হলেও আমরা সেখানে পালন করতাম শহীদ দিবস হিসাবে। তো সবসময় এটা আর কি অন্যরকম একটা অনুভূতি। আজকে আমরা এখানে আসি আমাদের নিজেদের সংস্কৃতি তুলে ধরতে। আমরা এখানে ভাষার যে ভিন্নতা রয়েছে ওগুলা তুলে ধরতে এসেছি। যেমন আমরা বাংলা ভাষা দিয়ে লেখাপড়া করতেছি, তেমনি আমরা নিজস্ব ভাষায় লেখাপড়া করতে চাই। এটা আমাদের নতুন সরকারের একটা অনুরোধ। এবার ২১শে ফেব্রুয়ারিটা ছিল একটু অন্যরকম। একদিকে মাহে রমজান, অন্যদিকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। দুটোই যেন শিক্ষা দেয় আত্মত্যাগের। মানুষ পিপিলিকার মতো আসছেন আর শহীদ মিনারের সামনে মাথা নত করছেন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। কেউ বা এসেছেন পরিবার নিয়ে, কেউ বা এসেছেন বন্ধু বান্ধব নিয়ে, আর কেউ বা এসেছেন বাড়ির ছোট্ট শিশুটিকে নিয়ে। শহীদ দিবস উপলক্ষে আমরা এখানে ফুল দিতে এসেছি। অনেক ভালো লাগছে। পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অফ বাংলাদেশ। কেমন লাগছে? ভালো লাগছে অনেক। সবকিছু ভুলে গিয়ে মানুষ শহীদ মিনারে এসেছেন নিজেকে শপথ করাতে, যেন সামনের বাংলাদেশ ২১এর কাছ থেকে শিক্ষা নিয়ে আরো বেশি এগিয়ে যেতে পারে। তাই তো শ্রদ্ধা নিবেদন করতে আসা সাধারণ মানুষ জানালেন তাদের মনের কথা। আজকে এখানে এসেছি বাচ্চাকে নিয়ে, ভাষা আন্দোলনে যারা প্রাণ দিয়েছে তাদেরকে শ্রদ্ধা জানাতে। তো আমার বাচ্চাও যেন এটা শিখতে পারে, জানতে পারে, এই কারণে এসেছি। আমি ছোটবেলা থেকেই আমার বাবার সাথে প্রভাত ফেরিতে এসে সেই সূত্রেই আমি এখন চেষ্টা করছি যে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য। আজকের অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতন কিছু না। বাংলা ভাষায় কথা বলতে পারছি, এই আজকের দিনটা উপভোগ করতে পারছি, এটা আমাদের জন্য আসলে অনেক গর্বের। আশা মূলত নতুন প্রজন্মকে তো জানাতে হবে যে আমরা যে বাংলা ভাষায় কথা বলি এর পিছনের আসলে ইতিহাস কি, কিভাবে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হলো, এগুলো জানানোর জন্যই নিয়ে আসা। বাংলাদেশটা কিন্তু উৎপত্তি হয়েছে বা জন্ম হয়েছে এই বাংলা ভাষারই কারণে। কারণ আমরা বাঙালি, আমাদের ভাষা বাংলা। এটা পাকিস্তানিরা কখনোই তাদের সেই পছন্দ করেনি, এবং তারা সবসময় সর্বদাই চেয়েছে উর্দু ভাষাকেই রাষ্ট্রীয় ভাষা করার জন্য। এবং আমাদের বাঙালির দামাল ছেলেরা, আমাদের ভাইরা, তারা বলেছিল যে না, বাংলা ভাষা রাষ্ট্রীয় ভাষা হবে, উর্দু ভাষা রাষ্ট্রীয় ভাষা হবে না। এই যে উর্দু ভাষা রাষ্ট্রীয় ভাষা হবে না এবং বাংলা ভাষা রাষ্ট্রীয় ভাষা হবে, এটার থেকেই কিন্তু আজকে বাংলাদেশের জন্ম। আমাদের ভাষা শহীদদের এত কষ্টের ফল আমরা আজকে ভোগ করছি। আমরা সুন্দর ভাষায় কথা বলছি, আমাদের দেশে ভাষা একটা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এটা শুধুমাত্র তাদের জন্যই। আসলে আমরা ২১শে ফেব্রুয়ারিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে থাকি, তবুও ছোটোবেলা থেকে আমাদের একটা উৎসব মুখরই পরিবেশ লাগে ২১শে ফেব্রুয়ারিতে। তো সেই জিনিসটা আমার মনে হয়েছে লাস্ট কিছু বছর ধরে একটু মিসিং ছিল। আমার কাছে মনে হয়েছে আমেজটা সেইভাবে খুঁজে পাইনি। তো এবছর এসে আমার খুবই ভালো লাগছে যে
সেই আমেজটা ফিরে পাচ্ছি। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ সত্যি কাদার দিন নয়, আজ প্রশ্ন করবার দিন। যে ভাষার জন্য এত সংগ্রাম, এত রক্ত, সেই বাংলা ভাষাটা আছে ঠিক কেমন আছে? আর যখন যত্রতত্র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিদেশি ভাষার ছয়লাভ, সেখানে প্রশ্ন জাগে, তবে কি বৃথায় যাবে শহীদদের রক্ত? কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আন্নুর আসাদ, ভিওডি বাংলা, ঢাকা।